বেইজ্জতির চরমটা যাকে বলে সেই চরমে পৌঁছেছে না বিষয়টা। আপনারা কি বলবেন বলেন? আমাদের দেশের এখন বলা হয় যে সেনসিটিভ, কথা বলা যায় না, এর নিয়ে কথা বলা যাবে না, তার নিয়ে কথা বলা যাবে না, কিন্তু যেই ঘটনাটা ব্রিটেনে ঘটে যাচ্ছে এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস উইং ঘটাচ্ছে, এটা দেখলে পরে আফসোস একটাই হতে পারে যে নন পলিটিক্যাল একটা গভর্নমেন্ট থাকলে পরে এগুলোই হয়, এগুলোই সম্ভব। একটা পলিটিক্যাল গভর্নমেন্টের পক্ষে এটা সম্ভব না। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্বমাপের মানুষ, ঠান্ডা মানুষ, বিশ্বমানের খেলোয়াড়, এতে কোনো সন্দেহ নেই। এবং ব্যক্তি ডক্টর ইউনূস নিয়ে যে একেবারে আমরা পলিটিশিয়ানদেরকে যেরকম গালিগালাজ করি তাকে নিয়ে সেটা করার সুযোগ নেই, খুব কম। মানে পলিটিশিয়ানদের কাতারে ফেললে, কিন্তু তিনি পলিটিশিয়ানের কাতারে উঠে আসার চেষ্টা করছেন। যাই হোক, তার যে প্রেস উইং, এই প্রেস উইংটা একটা পলিটিক্যাল গভর্নমেন্টের সময় যদি হইতো, সেই প্রেস উইং এর আজকে অবস্থাটা কি হতো জানেন? তাদের ওই বৃন্দাবনে বৈশা ছড়া কবিতা লিখতে হইতো, দৈনিক ঝরাপাতা পত্রিকার সম্পাদক হইতে হইতো এক একজনকে। শফিকুল ইসলাম, এই শফিকুর রহমান বা শফিকুল ইসলাম, এই প্রেস উইং এর যিনি চিফ, উনি লন্ডনে কি করতে গেছেন? উনি লন্ডনে আমাদের দেশের, মানে উনি তো প্রধান উপদেষ্টা, প্রেস উইং এর চিফ, মানে হচ্ছে আমাদের দেশেরই একরকম স্পোক্সম্যান। আমাদের দেশের ওনার কথাবার্তায় জাতি জানতে পারবে, সারা বিশ্ব জানতে পারবে আমাদের প্রধান উপদেষ্টা কি করছেন। আমাদের বিশ্ব কি জানলো? যেখানে এমন এমন কিছু লোক আছে যারা একটা দেশে বেড়াতে গেছে, সেই দেশের রাজা কই আছে, কি অবস্থায় আছে, এটাই তারা জানে না। এই প্রেসিং এর লোকজন সেটাই জানে না। কারণ ওটা সেরকম করেছে না। আচ্ছা, আমি পুরনো কিচ্ছাটা নতুন করে তুলতে চাই না। বাংলাদেশ থেকে ডিক্লেয়ার করে গেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি প্রধান উপদেষ্টা, তিনি ব্রিটেনে যাচ্ছেন, ব্রিটেনের রাজাই বলি আর মানে প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সঙ্গে বৈঠক করবেন, দ্বিপক্ষীয় বৈঠক হবে। ওই ডক্টর ইউনূস সেখানে গেছেন, বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা যে আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় তাদের লোকজন লুটপাট করে নিয়ে গেছে, সেগুলো উদ্ধার করে নিয়ে আসবেন, এগুলো আইন আবার গরিবরে বিতরণ করবেন, এরকম কোনো কিছু আছে না। দ্বিপক্ষীয় বৈঠক হবে। যাওয়ার পরে উনি বা ওনার প্রেস উইং বলছে, কয় না, এই ওই লোকের তো এক মন্ত্রী আসছিল দেখা করতে, এক এমপি আসছিল, এমপি বলছে স্টারমার নাকি কানাডা গেছে ট্যুরে। আজব কাণ্ড। মানে আমাদের কোনো মেকানিজম, তাহলে কোনো যোগাযোগ এর আগে হয় নাই? না হয়ে জাতির আপনারা ডেলিভারি খাওয়াইছেন যে এই স্টারমারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হবে, গেল একটা দিক। এরপরে যখন সবাই বললো যে আরে না, ব্রিটেনের মন্ত্রী তো, প্রধানমন্ত্রী তো দেশে আছে, এগুলো কি বলে, আজকে এসে শফিকুল ইসলাম সাহেব কি বলছে জানেন? বলে আমি তো ওই কথা বলি নাই, দুঃখ প্রকাশ করছে তার ওই ভুল তথ্যের জন্য। পয়লা বলে আমি বলেছি সম্ভবত উনি কানাডায়। মানে এই সম্ভবত বলাটাও যে তার ভুল, তিনি জাহির করতে চাচ্ছেন যে সম্ভবত বলেছেন, মানে এটা ওনার ঠিক আছে কথাটা বলা, সম্ভবত যে কত বড় ভুল তার চেয়ার থেকে, এটা তিনি বুঝতে পারছেন না। আচ্ছা, কাণ্ড এখানে শেষ না, কাণ্ড আরো ভিন্ন জায়গায় গড়িয়েছে, এবং এই কাণ্ডটা কতটা আফসোসের সেইটাই আমরা ভাবছি এবং দেখানোর জন্য, আপনাদেরকে শেয়ার করার জন্য, যে স্টারমার প্রধান উপদেষ্টা বাংলাদেশের, তার সঙ্গে দেখার সুযোগ দিচ্ছেন না। এটা জানতেন আমাদের কথা না, এটা কোনো পত্রপত্রিকার কথা না। পত্রপত্রিকাতে ডক্টর ইউনূসের বলাতে এই কথা এসছে। কেন এসছে আমরা এই প্রশ্ন তুলতে পারি না? এর সাথে কি বাংলাদেশের দুর্নীতির টাকা উদ্ধারের কোনো সম্পর্ক? এর সাথে কি টিউলিপের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক না করার কোনো সম্পর্ক? আসেন, পাচার হওয়া অর্থের খোঁজে ইউনূস, সাক্ষাৎ দিচ্ছেন না কেয়ার স্টারমার। কবে যে বলে বসে এই দেশের লোকজন কেউ কেউ যে স্টারমারও কি বাংলাদেশের টাকা খাইছে কিনা, একটু অপেক্ষাই তো আছি। ওই দেশের এক এমপিরে যে মন্ত্রীরে যে নাকানি চোবানি খাওয়াইলেন এই টিউলিপরে, তো এগুলো বলা তো অস্বাভাবিক কিছু না। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের অনুরোধে সাড়া দেননি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। বাংলাদেশের জন্য কত বড় অসম্মানের এটা, যে বাংলাদেশের রাজা গিয়ে বসে আছেন ব্রিটেনে, ব্রিটেনের প্রধানমন্ত্রী এটা দেখা করার কোনো সুযোগ দিচ্ছেন না। অনুরোধ করেছে, সেটাতে সুযোগ দিচ্ছেন না। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমলে পাচার হওয়া কয়েক বিলিয়ন ডলার উদ্ধারের প্রচেষ্টার সমর্থন আদায়ের লক্ষ্যে লন্ডনে সফর করছেন প্রধান উপদেষ্টা, বুঝেন? তারপরে অধ্যাপক মোহাম্মদ ইউনূস যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে বলেছেন, বিগত শাসনামলে চুরি হওয়া অর্থ খুঁজে বের করতে বাংলাদেশের নতুন সরকারকে সহায়তা করার বিষয়ে যুক্তরাজ্যের নৈতিকভাবে বাধ্যবাধকতা উপলব্ধি করা উচিত। ব্রিটেনের কি উপলব্ধি করা উচিত, এটা ব্রিটেনকে শেখানো হচ্ছে। আচ্ছা, ব্রিটেন বাংলাদেশের দুর্নীতির বিষয়ে বাংলাদেশের চেয়ে অনেক বেশি শক্ত অবস্থানে না দুর্নীতির বিরুদ্ধে? আর এই টাকা উদ্ধারে
যে এই টাকা শেখ হাসিনার সময়, আওয়ামী লীগের সময় লুট হয়েছে, বাংলাদেশে এমন কোনো মানুষ আছে যে এই টাকা উদ্ধারে তার কোনো আগ্রহ নেই? বলবে যে না, ওরা তো ভালোভাবে নিচ্ছে, বা এটা আওয়ামী লীগ শেখ হাসিনা নিচ্ছে, এখন তাদের উপর অত্যাচার হচ্ছে, এখন এগুলো ফেরত না আসুক, তারা অভাবে আছে, বলবে? কোনো পাগল বলবে? তো সেক্ষেত্রে ব্রিটেনের হওয়া উচিত। চুরি হওয়া এই অর্থের একটি বড় অংশ বর্তমানে যুক্তরাজ্যে আছে বলে অভিযোগ রয়েছে। এই অভিযোগও বাঙালি মানে ইউরোপ, আমেরিকা, কানাডাতে তারা এই টাকা পাচার করেছে। স্টারমার অবশ্য এখনো তার সঙ্গে সাক্ষাৎ করতে রাজি হননি বলে জানিয়েছেন অধ্যাপক ইউনূস। অধ্যাপক ইউনূসই বলছেন যে ব্রিটিশ প্রধানমন্ত্রী ওনার সঙ্গে দেখা করতে রাজি হননি। ডক্টর ইউনূস বলছেন তার সঙ্গে আমার সরাসরি কথা হয়নি। তাহলে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ব্রিটেনে গিয়ে একটি হোটেলে বসে আছেন, হোটেলে অপেক্ষা করছেন, স্টারমারের সঙ্গে দেখা করছে, স্টারমার এখনো রাজি না, বাংলাদেশের টাকায় উনি গিয়েছেন তার পুরস্কার আনার জন্য। এটা কেমন তর হলো না? এটা কি খুব স্বাভাবিক মনে হয় বিষয়টা? আচ্ছা, কিয়ার স্টারমার বাংলাদেশে এই প্রচেষ্টা সহায়তা করবেন এই বিষয়ে তার কোনো সন্দেহ নেই বলে উল্লেখ করেন অধ্যাপক ইউনূস। তিনি বলেন এগুলো চুরির টাকা। যুক্তরাষ্ট্র সরকারের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে এখন অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করার কোনো পরিকল্পনা কিয়ার স্টারমারের নেই। কিয়ার স্টারমারের ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করার কোনো পরিকল্পনা এখনো নেই। এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি তারা। প্যাচটা কোথায়? টিউলিপ নাম্বার 1। টিউলিপ স্টারমারের বিশ্বস্ত সহযোগী, স্টারমারের নির্বাচনী অন্যতম হাতিয়ার। টিউলিপকে বাংলাদেশের এই দুর্নীতি দমন কমিশন হয়ে তাকে যেভাবে সাব্যস্ত করা হয়েছে, সেই সাব্যস্ত কি স্টারমারের গালে গালে লেগেছে না? লাগার তো কথা। এবং টিউলিপ যখন মন্ত্রিত্ব ছেড়েছেন, যে চিঠি দিয়েছিলেন, সেই চিঠির জবাবে স্টারমার একটা চিঠি দিয়েছিলেন না? কি বলেছিলেন? যে টিউলিপকে তার ওই ক্লিয়ারিফিকেশনের সুযোগ দেওয়া হচ্ছে, এবং এই টিউলিপের বিষয়টা যেন ক্লিয়ার হয় সেই জন্য। এবং তিনি বলেছেন যে টিউলিপের সাথে তিনি আগে ছিলেন এবং ভবিষ্যতেও তিনি টিউলিপের সঙ্গে থাকবেন, বলেছেন না? তাহলে স্টারমারের এরকম একটা বিশ্বস্ত এমপি, পলিটিশিয়ান, তাকে যদি এইভাবে মনে করে, যদি টিউলিপ যদি মনে করে তাকে অপমান অপদস্থ করা হচ্ছে, তাহলে সেই স্টারমার আবার বাংলাদেশের সঙ্গে দেখা করবে? সব ডিল কি একরকম পটু হলেই হয়? এটা কি সম্ভব? সেইটার কি কোনো সম্পর্ক আছে যে এই যে টিউলিপের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস দেখা করলেন না? এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে গেছে দুর্নীতি দমন কমিশন, বাংলাদেশ ব্যাংকের হোমরা চোমরারা, একদম টপ বসরা, তারা কেউ দেখা করলেন না। টিউলিপ যে একরকম চ্যালেঞ্জ ছুড়লো যে ভুল বুঝাবুঝি হচ্ছে, আসেন ক্লিয়ার করি, সেইটা তারা পাত্তা দিল না। তাহলে কি তাই যে ওই আওয়ামী লীগ, শেখ হাসিনা পরিবার, শেখ পরিবারের সদস্য হওয়ার কারণে একটু এক হাতে এবার ব্রিটেনেও নিলাম, সে ব্রিটেনের নাগরিক হোক, এমপি হোক, একটু দেখিয়ে দিলাম বাংলাদেশের ভেতরে যে প্রতিহিংসার রাজনীতি, এটা ছড়িয়ে দিলাম, ঢিল মারলে পাটকেল খেতে হয় না। ওই 21-এর বইমেলার ডাস্টবিনের যে ঘটনা ঘটিয়েছিলেন প্রেস উইং এর চিফ, সেটার জবাব এখন তিনি ব্রিটেনে গিয়ে পেয়েছেন না? তাহলে বাংলাদেশ থেকে যদি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কিছু হয়ে থাকে, তাহলে সেটার জবাব কি তিনি এখন ব্রিটেনে ওই রাজনৈতিক ভয়ে পাচ্ছেন না? ওরা বাংলাদেশের মতো এইসব ডাস্টবিন ক্রিয়েট করে না, ওরা যা করার এমনিই করে। ইন্টারন্যাশনাল মিডিয়াতে ছড়ালো আমাদের প্রধান উপদেষ্টা, আমাদের রাজা ওখানে গিয়ে একটা হোটেলে বসে আছেন, স্টারমারের সঙ্গে দেখা করতে চান, নিজেই স্বীকার করছেন। কিন্তু বিষয়টা কি আরো আগে কূটনৈতিক পর্যায়ে সমাধান হওয়া উচিত ছিল না? ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্যকরণ এবং সহনশীলতার সাথে। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।